একসময় সবুজ পাহাড়ে ঘেরা একটি ছোট্ট গ্রামে আরিফ নামে একটি কৌতূহলী ছোট ছেলে থাকত। তিনি তার বাড়ির কাছের জঙ্গলটি ঘোরাঘুরি করতে পছন্দ করতেন, যেখানে লম্বা গাছগুলি গোপন কথা ফিসফিস করে এবং পাখিরা আনন্দের গান গেয়েছিল। এক রৌদ্রোজ্জ্বল সকালে আরিফ একটি অস্বাভাবিক কিছু আবিষ্কার করেছিল। একটি খালি জায়গায় একটি ছোট আম গাছ বেড়ে উঠছে। যা বিশেষ করে তুলেছিল তা হল এর ক্ষুদ্রতম শাখা থেকে ঝুলন্ত একটি চকচকে সোনালী ফল। বিস্ময়ে আরিফের চোখ বড় বড় হয়ে গেল। একটা সোনার আম! আমাকে এটা বাড়িতে নিতেই হবে, সে ভাবল। তিনি আম তুলতে গেলে গাছটি কাঁপতে কাঁপতে বলল, বাচ্চা, যদি তুমি এই ফলটি ছিঁড়ে ফেলো, তবে তোমাকে অবশ্যই এটি কাউকে প্রয়োজনের সাথে ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। আরিফ চমকে উঠলেও দ্রুত মাথা নাড়ল। আমি কথা দিচ্ছি, জাদুকরি গাছ। তিনি বলেন যে মুহূর্তে তিনি আম স্পর্শ করেছিলেন, একটি মৃদু আলো তাকে আচ্ছন্ন করেছিল এবং সে তার হৃদয়ে একটি উষ্ণ শক্তি অনুভব করেছিল। সে দৌড়ে গ্রামে ফিরে তার মাকে সোনার আম দেখাল। চল একসাথে খাই। কিন্তু তিনি সাড়া দেওয়ার আগেই তারা দরজায় টোকা শুনতে পান। তাদের প্রতিবেশী আন্টি সালমা ছিলেন। তিনি দুঃখিত এবং ক্লান্ত লাগছিল। আমি আজ কিছু খাইনি, সে মৃদুস্বরে বলল। আরিফের মনে পড়ল মায়াবী গাছের কথা। বিনা দ্বিধায় তিনি আন্টি সালমাকে এক টুকরো আম অফার করলেন। সবাইকে অবাক করে দিয়ে আম কাটার পরেও সংকুচিত হয়নি, বেড়েছে। আরিফ, তার মা আর আন্টি সালমা সবাই আম খেয়ে মজা পেল। তারপরও আরও বাকি ছিল। মায়াবী আমের খবর গ্রামে ছড়িয়ে পড়লে লোকজন আরিফের বাড়িতে আসতে থাকে। তিনি আনন্দের সাথে ফলটি যারা এসেছেন তাদের সাথে ভাগ করে নিলেন। প্রতিবার যখন কেউ একটি টুকরো খেয়েছিল, আমটি বড় হয়ে ওঠে এবং তাদের হাসি উজ্জ্বল হয়। শীঘ্রই গোটা গ্রাম চারপাশে জড়ো হয়েছিল, সোনালি আম খাওয়ার সময় হাসছিল এবং গল্পগুলি ভাগ করে নেয়। পরদিন সকালে আরিফ আবার জাদুর গাছ দেখার সিদ্ধান্ত নেয়। তার আশ্চর্য, এটি লম্বা হয়ে গেছে এবং আরও সোনালি ফল এর ডালপালা থেকে ঝুলছে। বৃক্ষের কণ্ঠস্বর মৃদু প্রতিধ্বনিত হল, আপনার দয়া আমাকে আরও শক্তিশালী করেছে। শেয়ার করতে থাকুন, আমি দিতে থাকব। সেদিন থেকে গ্রামের জাদুকরি আম গাছটি হয়ে ওঠে উদারতা ও সুখের প্রতীক। আর ছোট আরিফ, তিনি দেশের সবচেয়ে দয়ালু ছেলে হিসাবে পরিচিত হয়ে ওঠেন, যেখানেই যান আনন্দ ছড়িয়ে দেন।